হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? তো একটা সিন ছিল, সিনটা হচ্ছে আমরা দুইজনে অনেক রাগারাগি করতেছি, মানে আমার নায়িকার সাথে আমি অনেক রাগারাগি করতেছি, ওই আমার সাথে অনেক রাগারাগি করতেছে। তারপর হঠাৎ করে আমি মানে রাগারাগির মধ্যে আমি একটা থাপ্পড় মারি ওরে। তো ওরে থাপ্পড় মারার পর পর ওই আমাকে একটা থাপ্পড় দেয়। তো এই সিনের মধ্যে আমি থাপ্পড় দিছি, তো আমি একটু আস্তেই দিয়েছি। ওই কি করছে, এত জোরে দিছে ভাই, এই যে আমার এইখানে বসাই দিছে। আমার সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, বিশ্বাস করবেন কিনা। এই ব্যথার চোটে আমি একদমই ঘুমাইতে পারি নাই। পরে আমি ওষুধ আনছি, পরে রাতে আবার ভেজলিন দিছি এইখানে। তো আবার আমি বাম হাতে ব্যথা পাইছি ওরে থাপ্পড় মারতে গিয়ে। মানে সিনটা এমনই রিয়েলিস্টিক চলে আসছে। তো আমার মতো যারা এত রিয়েলিস্টিক করতে চান প্লিজ সাবধান। তো ওই মেয়েটাও আমাকে রিয়েল সিন মারতে গেছে, মানে রিয়েলিস্টিক, সে রিয়েলিস্টিক ফোটাই তুলবে ক্যামেরাতে, মানে সে রিয়েল থাপ্পড় মারবে। তো রিয়েল থাপ্পড়ের দিকে তার হাতে যে রিং থাকে না, ওই রিংয়ের আঁচড়টা লাগাতে এই জায়গাটা পুরোটা কেটে গেছে। মানে আমি ভাবতে পারিনি এতটুকু হয়েছে। সাথে সাথে একটু জ্বলছে। তো মেকআপ রুমে গিয়ে একটু করছি, কারণ পরের সিন বাকি আছে। এই জন্য মেকআপ রুমে গিয়ে এটা একটু মেকআপ দিয়ে ডাইকা আবার পরের সিন রিকন্ট্যাক্ট করছি, কন্টিনিউ করছি। তো বিষয়টা হচ্ছে, যাই হোক, মানে এই ব্যথাটার কারণে আমি আসলে অনেকটা পাইছি যে না, আমার এত বছরে আমি কখনো এরকম স্কিনে ব্যথা পাই নাই। হাতে টাতে বা পায়ে ওই ভিলেনকে মারতে গিয়ে পায়ে ব্যথা পাইছি। আর যে মাস্তান ভাই যে শর্ট ফিল্মটা ওইটাতে মারতে গিয়ে হাতে ব্যথা পাইছিলাম। তো এইগুলা পাওয়া যায়, কিন্তু ভাই থাপ্পড় দিতে গিয়ে যে একবারে কষায়া দিব, দেখা যাচ্ছে এরকম থাপ্পড় আমার মনে হয় আমি আর মানে পাই নাই। কোনো নায়িকা এভাবে দেয় নাই, একটু আদর করে দিছে, টুস করে দিছে। যদিও আমি জুড়ে মারছি, আমাকে টুস আস্তে করে দিছে। আর কি এক ডাইনি নায়িকা ভাই, আমার তো দিছে একবারে কষায়া দিছে। তো যাই হোক, ভাই ব্রাদাররা যারা ছিল অনেকে বলতেছে শিট সানি কি হয়ে গেছে, সরি সবাই সরি বলতেছে। তো আসলে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে হইতেই পারে, এটা ব্যাপার না। তো রিসেন্টলি কিছু নাটক আসতেছে, তোমরা সবাই দেখো, পাশে থাকো। আর এরকম ডাইনি নায়িকা যেন আমার কপালে আর না পড়ে, প্লিজ রিকোয়েস্ট, ডিরেক্টরের কাছে রিকোয়েস্ট যে আমার নায়িকা যেন এরকম ডাইনি আর না পড়ে, প্লিজ। ও মাই গড। যাই হোক, যা হয়ে গেছে ভুল ক্রমে। যদিও বা ওই মেয়েটা পরে আমাকে বলছে ভাইয়া সরি, এক্সট্রিমলি সরি, আসলে আমি অনেক জোরে লেগে গেছে, আমি আসলে রিয়েল এক্সপ্রেশন দিতে গিয়ে মানে একটু জোরে লেগে গেছে, প্লিজ সরি। অনেকক্ষণ ওই মেনুতে করছে ভাইয়া সরি প্লিজ সরি, কিছু মনে করেন নাই তো, হ্যান ত্যান মরাটারে দিতেছে। আমি বলছি যা লাগার তো লেগেই গেছে। এই দাগটা যে এতটুকু হয়ে যাবে আমি ভাবতে পারি নাই। পরে যে সকালবেলা উঠে দেখতেছি এটা দাগ বসে গেছে, মানে একটা পুষ দিলে যেটা হয়, যে একটা ছুরি চাকু দিয়ে পুষ দিলে যেটা হয় ওরকম। তো ওকে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। বাই বাই, টাটা, টেক কেয়ার।